হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব খুব সহজে কেমন করে কিংমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। এবং কিংমাস্টার দিয়ে ভিডিও এডিটের জন্য আমি কয়েকটা পর্ব ভিডিও ভাগ করছি, কারণ প্রত্যেকটা কাজ এক ভিডিওর মাধ্যমে তুলে ধরলে অনেক ভিডিওটি লং হবে। তার জন্য আমি পর্ব ভাগ করছি এবং এটা হলো আমার প্রথম পর্ব। অবশ্যই থাম্বনেল চেক করেছেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিও এডিটের জন্য কম্পিউটারের প্রয়োজন পড়ে এবং কম্পিউটারে হাই লেভেলের র্যাম, প্রসেসর, গ্রাফিক্স কার্ড এগুলোর প্রয়োজন পড়ে। এবং আপনার যদি হাতে থাকে ফোন থাকে তাহলেই আপনি ভিডিও এডিট করতে পারবেন খুব সহজে। এবং কিংমাস্টার যদি আপনার মোবাইল থেকে থাকে এবং আপনার উপরে কিংমাস্টার ভিডিও যেই টাইম ভিডিও এডিটিং করেন সেই টাইম দেখেন যে উপরে কিংমাস্টার লেখা থাকে, সেই অ্যাপসের নাম উপরে লেখা থাকে, সেটা আপনি তুলতে পারেন না কোনোভাবেই। এবং সেটা যদি আপনার ওই সমস্যাটা যদি থেকে থাকে, আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন। আমার আগের ভিডিও ছিল কিংমাস্টার লেখা কেমন করে তুলব। চলুন যাক, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে আপনি কিংমাস্টার অ্যাপসে চলে যাবেন। এই অ্যাপসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এই দেখেন এই অপশনটি প্রথম চলে আসবে। আপনার প্রথম অবস্থায় যদি আপনি ইনস্টল করেন, তারপর এই যে প্লাস আইকনে ক্লিক করে দেন। ক্লিক করার পর দেখেন তিনটি অপশন চলে আসছে। আপনি যদি ইউটিউবে ভিডিও করেন তাহলে এটা, আর যদি টিকটক করেন এটা। আপনি যেহেতু ইউটিউবে করবো তার জন্য প্রথমটা আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর দেখেন মিডিয়া অপশন আছে, মিডিয়া অপশনের মধ্যে ক্লিক করে দেন। তারপর দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড বলে ক্লিক করে দেন। আপনার যদি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় তাহলে ব্যাকগ্রাউন্ড ওখান থেকে নিতে পারেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দেন। তারপর দেখেন ব্যাকগ্রাউন্ডটা আছে 9 সেকেন্ড। আপনার যদি 5 মিনিট ভিডিও হয় বা 10 মিনিট ভিডিও হয়, সেভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা টেনে 5 মিনিট 10 মিনিট ভিডিও লম্বা করতে হবে। তেমনভাবে আপনি খুব সহজে লম্বা করতে পারছেন। এবং টান দেওয়ার পর প্রথম অবস্থায় আসবে। তারপর আপনার ভিডিও আনতে হবে। এর দেখেন লেয়ার মধ্যে ক্লিক করেন। লেয়ার মধ্যে ক্লিক করার পর উপরে একটা মিডিয়া অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার যেটা ভিডিও এডিট করবেন সেই ভিডিওটা আনবেন। ক্লিক করার পর দেখেন ওকে বাটনে ক্লিক করেন। ওকে বাটনে ক্লিক করার পর দেখেন ভিডিও চলে আসার পর দেখেন 3 লাইন, এটার মধ্যে দিকে ক্লিক করেন। দেখেন টানার পর লম্বা হচ্ছে, খাটা হচ্ছে। এবং যে পরিমাণ মতো নিয়ে আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর দেখেন উপরে একটি অপশন কেজি চিহ্ন মধ্যে ক্লিক করার পর দেখেন আপনার যদি ভিডিওর কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে ধরেন আপনার 5 মিনিট ভিডিও বানাইছেন এবং 5 সেকেন্ড বা 2 সেকেন্ড সামনে দেখ একটু খারাপ হয়েছে, সেটা আপনার কাটার প্রয়োজন। তাহলে আপনি দেখেন যে প্রথম অপশনের মধ্যে ক্লিক করে দেন। তারপর দেখেন এই যে এই অপশন এই ভিডিওটি কেটে গেছে, 5 সেকেন্ড কেটে গেছে। তারপর আপনি কী করবেন, ভিডিওটা ধরে টেনে এই ব্যাকগ্রাউন্ড পর্যন্ত পাওয়া দেওয়ার পর দেখেন আপনার যে শেষ দিয়ে কাটার প্রয়োজন পড়ে, শেষ দিয়ে কাটার পরে এই লেয়ার লম্বা যে এই দেখা যাচ্ছে এটি দুটি লেয়ার বলে। নিচেরটা হলো ভিডিও লেয়ার আর উপরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। ভিডিও লেয়ার মধ্যে ক্লিক করার পর দেখেন কেজি চিহ্নের মধ্যে ক্লিক করার পর দেখেন মাঝখানে একটি অপশন, সেই অপশনের মধ্যে ক্লিক করার পর দেখেন এই 5 দিয়ে অনহানি কেটে গেছে। কেটে যাওয়ার পর দেখেন এই ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আপনারা যদি পাওয়াতে চান তাহলে পাওয়া দিলেন, না হলে আপনার এই ব্যাকগ্রাউন্ড মধ্যে ক্লিক করেন। ব্যাকগ্রাউন্ড মধ্যে ক্লিক করার পরে আবার কেজি চিহ্ন চলে আসছে, সেটা আমাদের ক্লিক করার পরে আবার কেটে সমান করে দিতে পারেন। এভাবে আপনি খুব সহজে একই প্রসেস যদি আপনি ভিডিও লেয়ার নেন এভাবে কাটতে পারবেন। পিক লেয়ার, লেখা লেয়ার সবভাবে কাটার প্রসেস হলো একটাই, এভাবে আপনি কাটতে পারেন। এবং যদি কোনো পিক আনতে চান তাহলে কেমন করে আনবেন, যে লেয়ারের মধ্যে ক্লিক করে দেন। ক্লিক করার পর মিডিয়ার মধ্যে ক্লিক করে যে পিকটা আনবেন সেই পিকটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর
পিকটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখেন আমার পিকটা চলে আসছে। আমি যদি পিক কাটতে চাই তাহলে এই যে এখানে সাইড কোনো একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এরকম আপনি খুব সহজে কাটতে পারতেছেন। কাটে দেওয়ার পর দেখেন হালকা যদি মানে একটু সাইড দেওয়া হালকা কালার যদি করতে চান তাহলে দেখেন মিক্স এখানে ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখেন নিচে একটা লাইন চলে আসছে। লাইন চলার পর আপনার দেখেন কীরকম দেখাচ্ছে। এটা যদি আপনার সাদা ব্যাকগ্রাউন্ডটা কেটে নিতে চান তাহলে সবখানে পাওয়া দিবেন। পাওয়া দিয়ে দেখেন আমার আগে একটি সাদা একটা ইয়া ছিল যে দেখা যাচ্ছিল যে আমি পিক আইনটা বসাইছি, এখন বোঝা যাচ্ছে যে পিক না, এরকম একটা কোনো রকম একটা এডিট করা হয়েছে। তারপর এভাবে আপনি এটা যদি আপনার পুরো ভিডিও দিতে চান তাহলে এটা পাওয়াই দিবেন। আর যদি না ভিডিও দিতে চান তাহলে আপনার এই যে লীল একটা অপশন, সেই অপশনের মধ্যে টানেন তাহলে এদিক সেদিক নিতে পারবেন। তারপরে টিক মার্ক ক্লিক করে দেন। ক্লিক করার পর পরে যে কোনো দেখা যায় যে বড় ধরনের ইউটিউবারদের আমরা ভিডিও দেখি, সেখানে দেখি যে বিভিন্ন ধরনের লেখা চলে আসতেছে ভিডিওর উপরে। সেভাবে লেখা কেমন করে শো করাবো আমাদের ভিডিওতে। প্রথমে লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে যাওয়ার পরে ট্যাক্সের মধ্যে ক্লিক করবেন। ট্যাক্সের মধ্যে ক্লিক করার পর দেখেন লেখা অপশন চলে আসছে। লেখা অপশন চলে আসার পর আপনার যার লেখার তার লিখে দেবেন। লেখার পর এই যে ওকে বাটন ক্লিক করে দেন। ওকে বাটন ক্লিক করার পর দেখেন আমার লেখাটা চলে আসছে। যেটার মধ্যে এই তীর অপশনের মধ্যে যদি টেনেন তাহলে ছোটো বড়ো হবে। যেই পর্যন্ত আপনি রাখবেন সেখানে রাখতে পারেন এবং লেখার কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এটা এই সাদা ফুটার মধ্যে ক্লিক করে যদি দেখেন তাহলে যেই কালারটা দেবেন সেই কালারটা চুজ করবেন। চুজ করার পরে যে আবার টিক মার্ক ক্লিক করে দেন। ক্লিক করার পর দেখেন লেখার কালার চলে আসছে, পরিবর্তন হয়ে গেছে। এখানে আপনি লেখার লেয়ার বিভাগে কেসি চিহ্নের মধ্যে ক্লিক করে কাটতে পারেন এবং লেখাটা কীরকম স্টাইলে আসবে সেখানে আপনি দিতে পারেন, এভাবে দিতে পারেন। আবার লেখার লেয়ার মধ্যে ক্লিক করে মাঝখানের মধ্যে থেকে খুব সহজে আপনি ভিডিও এডিট করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরের পর্ব দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।